ব্যাচের শিক্ষার্থীরা, এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে। এবং তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আসলে কী নিয়ে কথা বলবো। তো দেখো, আজকে যে ঘোষণাটা আমাদেরকে দেওয়া হয়েছে যে আমাদের এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে অর্থাৎ 7ই জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে আর কি। এমন একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, বাট এখনো পর্যন্ত কিন্তু এটা নির্দিষ্ট হয় নাই। অর্থাৎ আজকে যে আমাদের বোর্ড সভা, অর্থাৎ দেখো যে বোর্ডগুলো আছে, এই বোর্ড সভার যতগুলো চেয়ারম্যানদেরকে নিয়ে যে আলোচনা করা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে আর কি কিন্তু এই ডেটটার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ওই সিদ্ধান্তে কিন্তু শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না। এখন যদি শিক্ষামন্ত্রী রাজি থাকেন তাহলে কিন্তু এই পরীক্ষার ডেটটাতেই কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাটা শুরু হইতে পারে। কিন্তু এখনো কিন্তু এটা ফিক্সড হয় নাই, ঠিক আছে? তো সো এটা নিয়ে হ্যাম্পার হওয়ার দরকার নাই। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু এই 7 জুনকে টার্গেট রেখে বাকি সময়টা কাজে লাগাইতে হবে। ফাঁকি দেওয়ার আর কিছুই নাই। সো এখন এই যে প্রায় আমাদের কেমন সময় বলতে পারি, দেখো প্রায় 66 থেকে প্রায় 67 মতো দিন আমাদের বাকি আছে। এই ডেটটা বা এই দিনগুলোকে তোমাকে কাজে লাগাইতে হবে। এখন আসো, এখানে কিছু আমাদের একটু মানে হ্যাম্পার হওয়ার বিষয় আছে। দেখো যে এই ডেটটা যদিই বা সিলেক্টেড হয়, যদি এই ডেটটা সিলেক্টেড হয় তাহলে আমার মনে হয় এই এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে একটু অবিচার করা হয়ে যাবে। কারণ কি বলতো, যদি এই 7ই জুনটাই আমার ফিক্সড হয় তাহলে কেন রোজার আগে আমাদেরকে ঘোষণাটা দেওয়া হয় নাই? তাহলে কিন্তু তোমরা একটু আরো একটু প্রিপারেশন ভালোভাবে নিতে পারতা। এখন তোমাদেরকে একটা টানা হাসরার মাধ্যমে কিন্তু তোমাদের এই ডেটগুলো ফিক্সড হইছে। যেমন আমরা কি বলতে পারি যে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি পরীক্ষা হওয়ার কথা ছিল বা জুনের শেষ পর্যায়ে। এখন আমাদের ডেটটা ফিক্স করে দিচ্ছে 7ই জুন। এখন মনে করো এই ডেটে তোমার পরীক্ষা হবে। তাহলে তোমাকে কিন্তু সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর অবিচার কেন করা হয়ে যায় আমি একটু বলি। দেখো 2019 সালে লাস্টে আমাদের হচ্ছে 19 সালের পরবর্তীতে করোনার জন্য আমাদের কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অর্থাৎ দেখো একটা হিউজ গ্যাপ পড়ে যায়। এই গ্যাপের কারণে আর কি আমাদের এই গ্যাপটা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেমন এসএসসি পরীক্ষাটা কিন্তু আগায় আনতেছে। এভাবেই কিন্তু আমরা আর কি বুঝতে পারতেছি ডেটগুলা। এজন্য তোমার উদ্দেশ্য করে বলতেছি, এই টার্গেটটা নিয়ে তোমাকে পড়তে হবে। এখন তোমাদের একটা দেখো যে 19 ব্যাচের পরে ফুল সিলেবাসের পরীক্ষা কিন্তু তোমাদের এইচএসসি 26 ব্যাচদের হচ্ছে। তাহলে এখানে একটা কথা আছে যে এত ফুল সিলেবাস, তাহলে আবার এত কম সময়, এটা একটা অবিচার না? তো এটা নিয়ে হ্যাম্পার হওয়ার দরকার নাই। আমাদেরকে যে ৬৬ বা ৬৭ দিন সময় আছে, আমরা এটাকে কাজে লাগাবো এবং সম্পূর্ণ তুমি কিন্তু এই আড়াই মাস মতো, অর্থাৎ আড়াই মাসও তো নাই, দেখো এই যে ৬৫ বা ৬৬ দিন যে কাজে লাগাবা, এটা একদম প্রপারলি ইউটিলাইজ করো, ভালো করে পড়ো। দেখবা আমাদের একটা ভালো প্রিপারেশন হবে, আমরা পরীক্ষার হলে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে বসতে পারবো। এবং দেখো এই ডেটটাকে কেন্দ্র করে, মনে করো এই ডেটে তোমার পরীক্ষা হচ্ছে না, আরও 1 মাস বাড়াইছে, তাও তোমাকে এইটা টার্গেট করতে হবে। বুঝতে পারছো? এই টার্গেটটা করেই আর কি তোমাকে পড়াশোনায় বসতে হবে। মাইন্ড সেট আপ রাখো যে আমাদের 7ই জুন পরীক্ষা হচ্ছে, এটার উপর ভিত্তি করে তুমি প্রিপারেশন নেওয়াটা শুরু করো।